বন্ধুরা, আজ অনেক দিন পরে কিন্তু আমি নিয়ে চলে আসলাম আমার লাঞ্চের থালি নিয়ে। শুধু লাঞ্চের থালি না, অবশ্যই এই রেসিপিগুলো আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো আমার রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই কিন্তু রুই মাছগুলো আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপর সেই তেলে দুটো কাঁচা লঙ্কা আর একটু টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে টমেটোটা বেশ নরম নরম হয়ে গেলে আমি কিন্তু এতে বেটে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি। বেটে রাখা মশলার মধ্যে ছিল সর্ষে, পোস্ত, সাদা তিল, কাঁচা লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি। তারপর ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি একটু জল অ্যাড করে দেব। তারপর জলটা ভালো করে ফুটে গেলে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেব। তো আমি তো মাছের ঝাল এইভাবেই বানিয়ে থাকি। তো বন্ধুরা, তোমরা কে কীভাবে মাছের ঝাল বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বানিয়ে দেখতে পারো। তারপরে কিন্তু আমি নেক্সট রান্নায় চলে আসব। মাছের ঝালটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম, এটা ঢ্যাঁড়স আর একটু বরবটি করাই ছিল আলু দিয়ে ঝাল। প্রথমেই ঢ্যাঁড়স আলুটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর কিন্তু আমি এতে একটু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম, পাঁচফোড়ন আর লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু সেই বেটে রাখা মশলাটাও দিয়েছি। তো দেখো এইভাবে আমি কিন্তু এই ঝালটা বানিয়ে নিই। তো আমার তো বেশ ভালোই লাগে, আমার বাড়ির সকলেই বেশ পছন্দও করে এই রান্নাগুলো। সাধারণ রান্না কিন্তু খেতে বেশ পছন্দ করে। তারপরে চলে আসে আমার নেক্সট রেসিপি, এটা হচ্ছে এঁচোড়ের তরকারি। তো আমরা সকলেই বানিয়ে থাকি, তবু আমি তো আমার বন্ধুদের মাঝে তুলে ধরলাম আমি কিভাবে বানিয়ে থাকি। তো এঁচোড়টা ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, তারপর কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর আমি দুটো তেজপাতা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি। তো তারপর আমি ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে রসুন বাটা দিয়ে আরও একটু ভেজে নেব। তো রসুনটা ভালো করে ভেজে নিয়ে একটু আদা বাটাও দিয়ে দেবো। তো আদা বাটা দিয়ে আরও একটু ভেজে নেব। তারপর এতে আমি কিন্তু মশলাগুলো অ্যাড করে দেব। এতে আমি দিয়েছি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে কিন্তু আমি মশলাটা একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা প্রায় কষানো হয়েই এসেছে। এরপর কিন্তু আমি একটু জল দিয়ে দেব, দিয়ে আরও একটু মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি কিন্তু ওই ভেজে রাখা যে সবজিটা, মানে ওই এঁচোড় আর আলু, সেটা কিন্তু অ্যাড করে দেব। এই মশলার সাথে আরও একটু কষিয়ে নেব এঁচোড় আলুটাকে। তো এইভাবে তো আমি বানিয়ে থাকি। আজকে টমেটোটা দিইনি, কেননা টমেটো দিলে দেখছি বেশ একটু টক টক লাগে, আর সেটা ঠিক আমার হাজব্যান্ডও খেতে ঠিক পছন্দ করে না, যার জন্য আমি টমেটোটা দিইনি। তোমরা চাইলে অবশ্যই টমেটো অ্যাড করতে পারো, তো আমি দিইনি। তারপরে কিন্তু জলটা অ্যাড করে দিয়েছি। তারপর ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এঁচোড় আলুর যে তরকারিটা হয়ে গেছে। তারপর একটু উচ্ছে ভাজা করে নিয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা।